नमस्कार बंधुरा चले आसलाम आबार एक नतून भिडियो निये। आजकेও সেই সংসারের কোনো ভিডিও না। দেখো আমরা এই জন্মাষ্টমীর জন্য বেরিয়েছিলাম, জন্মাষ্টমীতে কচুয়ায় যাব বলে। হঠাৎ করেই ঠিক হয়েছিল, যাব বলে কোনো ঠিক ছিল না, তাই আমরা বেরিয়ে গেছিলাম। এই দেখো আমরা প্রায় রাস্তায় পৌঁছেই গেছি। রাস্তায় বেরিয়ে জল আনতে, সেই জল যে আনতে হয় গঙ্গা থেকে তুলে তারপরে বাবার ওখানে যেতে হয়। তা আমরা পৌঁছেও গেছি জল আনার জন্য। আমরা জল তুলেছি বাগবাজার থেকে, বাগবাজারের ওখানে পৌঁছে গেছি। দেখো আর প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে মানুষের প্রচুর ভিড়। এই যে মানে কচুয়ায় যাওয়া বা চাকলায় যাওয়ার যে জায়গাটা, এখান থেকেই জল তোলে সবাই। দেখো তারই মধ্যে আমি পৌঁছে গিয়ে এখানে স্নান করে নিচ্ছিলাম। আর এদিকে ওদিকে স্নান করে, আমার স্নান করা হয়ে গেছে, আমি এদিকে স্নান করে একটু উঠে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে, মানে ভিড়ের কোনো শেষ নেই। আমরা সব থেকে শেষের ঘাটে এসে স্নান করেছিলাম। তারপরে ওর বাবা স্নান করে এদিকে পুজোর জন্য ঘটে জল তুলে পুজোর জন্য বাবা একটা ধূপকাঠি নিয়ে পুজো করে নিয়েছে। আমরা যেহেতু গাড়িতে করে যাই তাই জন্য বন্ধুরা আমরা বাঁকটা নিই না, বাঁকটা নিতে পারি না। আমরা গাড়িতে করেই বেঁধে নিয়ে আমরা এবারে কচুয়ায় গেছি। আমরা তিনজনেই যাই, প্রত্যেকবার তিনজনই যা, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তিনজন মিলেই যাই আমরা। ওখান থেকে জল তুলে গাড়িতে বেঁধে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে আমরা তিনজনে দেখতে পাচ্ছ, প্রচুর লোক, মানে বলার মতো না। আমরা বেরানোর সময় তখন যে আমরা কী বিপদে পড়েছিলাম তোমাদেরকে কী বলবো বন্ধু। এত পরিমাণে ঠেলাঠেলি, এত পরিমাণে লোকের ভিড়, যে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, মানে কেউই মানে নিজেদের যে এই আমরা সুযোগটা ছাড়ি না বাবার কাছে যাওয়ার। সবাই চাই আমরা বাবার কাছে যাব, বাবার মনের শান্তি সবাই চাই আমরা। দেখো সেরকমভাবে পরিমাণে সেদিনকে একটা মিছিল বেরিয়েছিল, যার কালে এত জ্যাম হয়ে গেছিলো সামনেটা আসা। আর এটা হচ্ছে গৌরীপুরে মায়ের একটা মন্দির আছে, যাওয়ার সময় একটু দর্শন করে বেরোলাম। আর যেহেতু তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছিলো, জল তুলতে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানে গঙ্গার স্নান করাটা তো সম্ভব, মানে তুলে তো স্নান করা যায় না প্রচণ্ড পরিমাণে। তবুও আমরা স্নান করে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা এটা হচ্ছে এয়ারপোর্টের পেছন দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে প্রায়। প্রচুর পরিমাণে লোক যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ আশেপাশের লোক। আর এই যে দেখো এয়ারপোর্টের রাস্তা দিয়ে যাচ্ছিলাম বলে বেশ দৃশ্যটা ভালোই লাগছিলো। ওখান থেকে যেতে একটু বসে পড়েছিলাম আমরা, একটু গাড়িটা থামিয়ে একটা জায়গায় আমরা বসে পড়েছিলাম। বসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। ছেলে বললাম একটু কোমরটা ব্যথা করছে বাবা, একটু দাঁড়িয়ে যাও। তাই আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। দাঁড়িয়ে আবার একটু আমরা এই যে শুরু করেছি গাড়ি চালানো শুরু করেছে। তাই ভুল হয়ে গেছে, মানে আমার অনেকটাই রাস্তা, এটা এবার অন্ধকার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভেতর দিকে গ্রামের দিকটা রাস্তাটা প্রায় অন্ধকারের দিকেই হয়ে গেছে। খুব লাইট খুব একটা নেই, আবার কোনো জায়গায় অনেক লাইট আছে, মানে যেখানে যেরকম। তারই মধ্যে আবার একটা জায়গায় মানে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই সবে আমরা ঠান্ডা লাগা থেকে উঠলাম, তার মধ্যেই আবার এই ভেজা ছেলেটাই ভিজে গায়ে যাচ্ছিল। তার মধ্যে আবার বৃষ্টি, অনেকটাই শুকিয়ে গেছিলো গা, তবু বৃষ্টিটা পড়ছিল বলে ওকে বললাম গামছাটা মাথায় দিয়ে। কিছু ব্যবস্থা সেরকমভাবে করে যায়নি, একটা প্লাস্টিক ছিল সেই প্লাস্টিক নিয়ে গেছিলাম মাথায় দেওয়ার জন্য, মাথায় দিয়ে দিয়েছিলাম আমার ছেলে। বৃষ্টি পড়ছিল বলে যে ঢাকা দিয়ে যাচ্ছে। আর এই দেখো আমরা গল্প করতে আর এখানেও পৌঁছে গেছি আমরা বাবার কাছে জল ঢালার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু খুব একটা লোক ছিল না, আমরা ভালোভাবে জল ঢেলেছি। দেখছো খুব একটা লোক নেই, লোকের ভিড় নেই। যেহেতু বৃষ্টিটা চলে এসেছিলো সেই জন্য অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল, এই জন্য খুব লোক ঢুকতে পারেনি। তখন আমাদের খালি হয়ে গেছে, খালিতেই আমরা ভালোভাবে বাবার কাছে গিয়ে বাবার কাছে জলটা ভালোভাবেই ঢালতে পেরেছি আমরা, খুব বেশি লোকের ভিড় নেই। আর এই জায়গায় দেখো লোকে জল ঢালে, এখানটায় জল ঢালতে হয়। আর বাবার যে আসল জায়গাটা সেখানে বাবার ওখানে আরতি চলছিল, আমরা এইখানে জল ঢেলে
জল ঢালা সেরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, মানে কোনো ভিড় নেই তাও ঠেলাঠেলি করে ছড়িয়ে দিচ্ছে, বেরিয়ে যেতে বলছে। মানে বেশি লোক কখনো ঢোকেনি, যেহেতু বৃষ্টিটা এসেছে, বৃষ্টির জন্য অনেক লোক দাঁড়িয়ে পড়েছিল, তাই জন্য ঢুকতে। আর এই যে দেখতে পাচ্ছ বাবার যে আসল মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আরতি চলছে। আমরা যে মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তে তখন আরতি হচ্ছিল, বাবার পুজো হচ্ছিল। আমরা ঠিকঠাক সময় বাবার আরতি, বাবার পুজোটা দেখতে পেয়েছি আমরা ওখানে গিয়ে। তারপরে ওনার আরতি, বাবার আরতি হওয়ার পরে আমাদের যে ডালা বা পুজোর যে প্রসাদটা, তখন তারপরে আমাদের পুজো করে দিয়েছিল। এই মুহূর্তে দেখতে খুব ভালো লাগছে যে বাবার আরতি দেখতে পেলাম। এত কষ্ট করে যাওয়াটা খুবই সার্থক হলো, যে বাবার আরতিটা দেখতে পেলাম। এই যে আমার কর্তামশাইয়ের ছেলে সব এই যে এইখানে, এই যে দেখো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মনটা পুরো শান্ত হয়ে যায়। আর মনে যা মানে দুঃখ কষ্ট বা মনের যে ইয়েটা থাকে, জ্বালা যন্ত্রণা, মানুষের সব রকমই মনের দুঃখ কষ্ট নিয়ে বাবার কাছে যায়, মনে শান্ত হয়ে যায়। এই ভালো পরিবেশ, এই যে বাবার কাছে যাওয়ার যে শান্তিটা, সত্যি একটা অন্যরকম, তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। যে যেরকমভাবে নিতে পারে, সবাই সবার মনের মতো মনের ভাব প্রকাশ করতেই চায়, সবাই চায় জীবনে শান্তিভাবে কাটানোর জন্য। এই যে ছেলে আর বাবা ধূপকাঠি ধরাচ্ছে দাঁড়িয়ে, আর যেহেতু বৃষ্টি পড়ছে সেইভাবে ঠিক ধরছে না। আর তারপরেই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখানে সকালবেলা। আমরা পুজো দিয়েছি রাত্রির 10টায়, কিন্তু আমাদের বেরাতে হয়ে গেছে সকাল 7টায়। প্রচণ্ড পরিমাণে জ্যাম ভিড়, ওই কাটিয়ে আমরা ভোরবেলা আর সারা রাত কন্টিনিউয়াস আমরা ভিজেছি, কন্টিনিউয়াস। এই দেখো তার মধ্যে আমার বাড়িতে তালের ফুরুলি করব, যেহেতু আমার ঘরে গোপাল আছে, ফুরুলি করব করে একটু গোপালকে দেবো। সামান্য কিছু জোগাড় করতে পেরেছিলাম, যেহেতু ওখান থেকে ঘুরে এসে আর শরীরে কিছু জোর দেয় না, সেই জন্য এখানে জোগাড় করে গোপালকে একটু খেতে দেবো বলে আমি ফুরুলিটা বানিয়ে নিচ্ছিলাম। সেদিনকে এসে একটু দিনের বেলা রেস্ট নিয়েছিলাম, আর তারপরে মানে রাতের বেলা এটা বানাবো বলে অনেক দূরের থেকেই অত কষ্ট করে সারা রাত ভিজে বৃষ্টির জলে ভিজেছি, প্লাস এত জ্যাম ঝঞ্ঝাট পেরিয়ে। আমরা এত বছর গেছি, কোনো দিন এরকম ভিড় হয়নি, এই বছর অনেক ভিড় হয়েছে। আর এই দেখো আমার এদিকে ফুরুলি বানানো হয়ে গেছে, আর আমি এদিকে পুজোর জন্য জোগাড় করে নিচ্ছি ঠাকুরকে। তখন বাজে মিনিমাম রাত্রির 11টা সাড়ে 11টা হবে। এই যে সব রেডি করে নিয়েই মালা ফুল পরিয়ে দিয়েছিলাম, তারপরে পুজোটা করার জন্য রেডি করে নিচ্ছি, যেহেতু শরীরে আর দিচ্ছে না। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। আর নতুন ভিডিও দেওয়ার জন্য আবার চেষ্টা করব। দেখো আমি আরতি করে নিচ্ছি, যেরকমভাবে খুব ভালো পারি, যতটুকু নিজের ঘরে পেরেছি ততটুকু নিজেই করে নিয়েছি। আমার ঘরে সবই রয়েছে, সব ঠাকুরই রয়েছে, লোকনাথ বাবা, রাধা গোবিন্দ, গোপাল। যেহেতু এখন আমার মায়ের গোপালটাও এখানে রয়েছে, যেহেতু ওদের একটু মানে অসুবিধা চলছে, ওই জন্য আমি একটুখানি সব গোপাল একসাথে নিয়ে আমি নিচে নামানোর আমার কোনো পরিস্থিতি ছিল না, আর একটু সময়েরও অভাব, সেই জন্য সব উপরেই দিয়ে পুজোটা করে নিলাম। অনেকটা রাত্রি হয়ে গেছিলো পুজো করতে, সব জোগাড় করতেও আমি সকালবেলা কিছুটা জোগাড় করে রেখেছিলাম, বাকিটা একটু সন্ধেবেলা করবো বলে বাকি রেখেছিলাম। বাকি এদিকে সেরে নিলাম, আমার লাস্টে করবো বলে ঠাকুরকে পুজো সেরে নিলাম। অনেক সারাদিন ধকলের পর আর শরীরে দিচ্ছিল না যে করব। এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, চলো টাটা।